তিলক পড়তে ইচ্ছে করে, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই। বাইরে বেরোলে সবাই ব্যঙ্গ করে, কিংবা বাড়ির লোকই প্রথমেই ব্যঙ্গ করে। এই প্রবলেমটা শুধু আপনার নয়, আমারও হয়েছিল। এবং আজকের দিনে যত বৈষ্ণব মানুষ আছেন, যত মহারাজরা, প্রভুরা আছেন, তাদেরও এই প্রবলেমটা ফেস করতে হয়েছিল। কারণ মানুষের যে ভুল ধারণা, অনেক মানুষের ভুল ধারণা অনেক রকম হয়। আজকে সনাতনীরা না এই কারণেই বোধহয় শেষ হয়ে যাচ্ছে। নিজেরা নিজের ধার্মিকদেরকে ব্যঙ্গ করে। সত্যি খুব খারাপ লাগে। আমরা কোথায় আছি? আমরা অন্য ধর্মের মানুষের কথা তো ছেড়েই দিলাম, আমরা নিজেরা সনাতনী হয়ে আজকের সনাতনীদের কপালে তিলক দেখলে, গলায় তুলসীর মালা দেখলে ব্যঙ্গ করি। সত্যি দেখুন, যত মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে, এটা নিয়ে কষ্ট পাবেন না। মনে রাখবেন, সে আপনার লক্ষ্যে পৌঁছতে পারছে না বলেই আপনাকে নিয়ে নিন্দা করছে। নিন্দুকেরা তো নিন্দা করবেই, তারা নিন্দা করবেই। আপনি আপনার কাজ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সবার কথা কানে নিন, কিন্তু আপনার মন যেটা চাইবে সেই মনের কথা শুনুন। আপনার মন চাইছে আপনি ভক্তি জীবনে আসবেন, অবশ্যই আসুন। লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। আজকে কপালে তিলক পরে রাস্তায় বেরোচ্ছেন, ফ্যামিলির লোক আজ বলবে, কাল বলবে, বাইরের লোক আজ বলবে, কাল বলবে, পরশু চুপ হয়ে যাবে। পরশু চুপ হয়ে যাবে। তাই কারোর কথা কানে নেবেন না। মনে রাখবেন, ভগবানের কৃপা সবার প্রতি হয় না। আজকে যত সাধুগুরু বৈষ্ণবদের দেখতে পাচ্ছেন, মহারাজদের দেখতে পাচ্ছেন, তারাও অনেক সহ্য করেছে, তাদের সংসারে অনেক প্রবলেম এসেছে। তাই আপনার মন যেটা চায় সেটা করুন, এবং সাধুগুরু বৈষ্ণবরা সাথে যোগাযোগ রাখুন, ভক্তদের সাথে যোগাযোগ রাখুন। দেখবেন আপনার মনটাও ভালো লাগবে। মনে রাখবেন, নিন্দুকেরা নিন্দা করবেই। একটা মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না। আজকে আপনার একজন প্রিয়জন, সে আপনাকে পছন্দ করে, আবার অন্য একটা মানুষ আপনাকে অপছন্দ করে। এরকম একটা মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না। আজকে আমার ভিডিও যে দেখছেন, তার কাছে হয়তো আমি ভালো, আবার অন্যজন হয়তো ভিডিওটা আসছে চোখের সামনে, স্ক্রল করে দিচ্ছে। তো পৃথিবীতে মনে রাখবেন, আপনি যতদিন না সাকসেসফুল হবেন, যতদিন না আপনি সাফল্য অর্জন করতে পারবেন, সফল ব্যক্তি হবেন, ততদিন রাস্তার কুকুরও আপনাকে পাত্তা দেবে না। অর্থাৎ এইভাবে কথাটা বললাম, এই দুনিয়াটা খুব স্বার্থের। এই দুনিয়ায় একটা গাছকে কঞ্চি দিয়ে ঠেকো দেওয়ার খুব কম মানুষ হয়, সাপোর্ট দেওয়ার। সেই গাছটা যখন দাঁড়িয়ে যায়, তখন প্রচুর মানুষ ফল খেতে আসে, কিন্তু তার আগে পর্যন্ত কেউ গাছটায় নিয়মিত জল দেয় না। অর্থাৎ আপনি স্ট্রাগল করছেন, মানুষ আপনাকে সাথ দেবে না। যখন আপনি একজন সাকসেসফুল পারসন হয়ে যাবেন, তখন মানুষ আপনাকে মাথায় তুলে রাখবে। এই দুনিয়ার মানুষগুলো না ভীষণ স্বার্থপর। শীতকালে রোদকে যেমন ভালোবাসে, গরমকালে ওই রোদকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। এটা মানুষের নীতি। আজ আপনার যদি পকেট ভর্তি টাকা থাকে, তাহলে মানুষ আপনাকে মাথায় তুলে রাখবে। আর আজ আপনার পকেট ভর্তি যদি টাকা না থাকে, আপনার যদি জ্ঞান থাকে, শিক্ষা থাকে, মানুষ আপনাকে চিনবে না। আজকের দিনে মানুষ টাকাই বিচার করে, সফল ব্যক্তিকে নিয়ে মাথায় তোলে, তার আগে নয়। তাই কে কি বলছে কারোর কথা কানে না নিয়ে আপনার মন যেটা চায় সেটাই করুন। আর কমেন্টে লিখুন, হরে কৃষ্ণ।